সবের কাজ করতেছি গো, কবুতররা পানি দিতেছি খাওয়ার জন্য। मिश्रत भाइयर को लौटसो छोटी से प्यारी से नन्ही से आएगा एक परी आय अमर परी परी भाइयर को ले बैशा बैशा खेला करते से गो उम्मा घूम থেকে উঠছে এখন তার মনটা একদম ফ্রেশ মাথাটা ঠান্ডা পেটটা ভরা এর জন্য খেলা করতেছে নয়তো তার শিকার দেখে কে পুরা গড় আঙ্গায় ফেলে খেলা করো আধা ঘন্টা খেলা করো ভাইয়ের সাথে আর এই পাশটায় বরাবরের মতোই রান্না বান্না শুরু দেখেন গরুর মাংস রান্না করব মাংস ভিজিয়েছি এখনো কাটাকাটি করি নাই আর এই পাশটায় পুঁই শাক রান্না করব পুঁই শাক কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে এই পাশটায় দেখুন পেঁয়াজ আলু কাঁচামরিচ এগুলো কাটা হয়ে গেছে আর এই দিকটায় মসুরের ডাল বসিয়েছি আম দিয়ে ডাল রান্না করবো আজকে আর এই যে ভাত বসিয়েছি রান্না কিন্তু মাত্র শুরু করলাম শেষ হতে এখন অনেক দেরি কি ব্যাপার জুমার নামাজ হইতেছে নাকি সবাইকে জুমা মোবারক জুমা মোবারক যাও গরমের মধ্যে গিয়ে গাইমাইও আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করো গরমের মধ্যে দোয়া করলে কবুল হবে বেশি কি করতেছ আমি রান্না করতেছি কি রান্না করতেছ আজকে তোমার জন্য গরুর মাংস মসুরের ডাল পুঁই শাক খায় না সবাই খাবো তো এখন হচ্ছে ভর্তা বানানোর টাইম দেখেন এদিক দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সিদ্ধ করে নিয়েছি এবং চাপা শুটকি ভেজে নিয়েছি আর এই পাশটায় সেই বিখ্যাত শিলপাটা পুতা তো রেডি ভর্তা বানানোর জন্য আর এই পাশটায় শসা আর লেবু ভিজিয়ে নিয়েছি এগুলো কাটবো আগে ভর্তাটা বানিয়ে নিই তারপরে হচ্ছে অন্য কাজ নামাজ পড়ে আয়সা পড়ছে কি ব্যাপার কি 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 কানাকানি করতেছে গো গরম কেমন বাইরে গরম নাই আজকে তুমি আজকে নামাজে গেছো দেখে ঠান্ডা হাওয়া বইছে আমাজান মাম্মি রান্না করতেছে মাম্মি অনেক বিজি তোমাকে এখনো গোসল করাইতে পারি নাই রান্না শেষ হোক তারপরে গোসল করাই দেবো হ্যাঁ আম্মা তুমি কি আজকে ঘুরতে যাবা না শপিং করতে যাবা আম্মা হাতে ধরো না হাতে ধরো মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এই পাশ দিয়ে দেখুন কি রান্না বান্না করছি এই যে দেখুন পুঁই শাক ভাজি করছি সাদা ভাজি তারপরে এই যে ভাত রান্না হয়ে গেছে এই পাশটায় দেখেন মসুরের ডাল রান্না করেছি আম দিয়ে কাঁচা আম দিয়ে আর এইখানেও কিন্তু এখনো রান্না চলছে হয় নাই দেখেন গরুর মাংস রান্না করছি এই যে বাবুকে গোসল করাবো পানি রেডি করতেছি গরম পানি দেখেন গরম পানি দিয়ে ধোয়া বেরোইতেছে কারণ হচ্ছে দুপুরের টাইম ট্যাবের পানি পুরা গরম তার পরবর্তী ধাপ হচ্ছে এই যে দেখেন আমার হাতে রয়েছে একদম সাবান এটা কি না ওই সাবানটা তুমি মেশাও এটা কি ঠান্ডা লাগে সাবান কি ঠান্ডা লাগে নাকি পানির মধ্যে মিশাও দেখি পারো কিনা ঢেলে দাও উপর করো বাটি উপর করো ঠাস ঠাস শব্দ হইতেছে না আরে ভাঙ্গি গেছে বলে বুঝতে পারছেন বরফ পানির মধ্যে দেওয়ার পর বাটি থেকে যে বরফটা ছাইড়া দিছে এটা বলে ভাঙ্গি গেছে এই যে বরফ ভাঙ্গি গেছে এখন এই গরম পানি হয়ে যাবে ঠান্ডা দেখছো আমাদের ঠান্ডা সাবান আছে ইকরা তোমাদের কি ঠান্ডা সাবান আছে হ্যাঁ তোমার মা কি আজকে বলবা তোমার ঠান্ডা সাবান লাগবে মিশরাত ভাইয়ের কোলে উঠছো হ্যাঁ ও শুধু বাচ্চা খোঁজে খেলার জন্য কিন্তু বাচ্চা তো পায় না এক মিশারি বাচ্চা পায় তাও মিশারি 420 মার্কা কোলে নেয় না মিশারি এসে মিশারির খেলার দান্দায় এখন ঘুম থেকে উঠছে দৌড়ায় বোনের কোলে নিছে কি বুঝা কোলে নিছে বুঝি না কিছু আবার কি বুঝা কোলে নেয় না সেটাও বুঝি না কিছু আমা আমা ওদিক দিয়ে মেয়েকে গোসল করানো শেষ আর এই পাশ দিয়ে দেখুন আমার রান্না বান্নাও কিন্তু একদম শেষ কি কি রান্না করলাম চলুন দেখে নেই প্রথমেই রয়েছে পুঁই শাক সাদা ভাজি করেছি যে দেখুন গরুর মাংস রান্না করেছি দেশি গরুর মাংস যেটা বাংলাদেশ থেকে আনা হয়েছে
তারপরে ওই পাশটি রান্না করেছি মসুরের ডাল, আম দিয়ে ডাল রান্না করেছি। তাছাড়া এদিকটায় বানিয়ে ফেলেছি কাঁচা মরিচ দিয়ে চ্যাপা শুটকির ভর্তা। এদিকটায় রয়েছে বরাবরের মতোই সাদা ভাত। তো এই হচ্ছে আমার রান্নাবান্না, 3 রকমের তরকারি আর ভাত রান্না করেছি। আর এই পাশ দিয়ে দেখুন সালাদ কেটেছি, শসা, লেবু, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। হাঁপাইতেছি কাজ করতে করতে, সেই সকাল থেকে কাজ করা শুরু করছি। এক হাত আর কত সামলাইতাম। এদিক দিয়ে দেখেন কড়াইটা এখনো পর্যন্ত ধোয়ার বাকি রয়েছে, এগুলো ধুবো, তারপরে কাজ শেষ হবে মোটামুটি। এখনো কিন্তু গোসলও করি নাই। এই যে আমরা সবের কাজ করতেছি তো কবুতররা পানি দিতেছি খাওয়ার জন্য। আমাদের লাইনের পানি এত গরম, এইটাও তো গরম হয়, গরম পানি গো, রোদে আরো গরম হয়ে থাকে। তো এই যে দেখেন আমাদের কাপড় লারা হয়ে গেছে। মিশারির আব্বু লারছে এই তারের ডি, আর আমি লারছি এই যে এই তারের গুলা। আমি আসছি আজকে হেল্প করতাম, যে উনি সবসময় ছাদের উপরে কাপড় নিয়ে যায়, আজকে আমি যাই সাথে। তো বাবুর কাপড় চোপড়ই কিন্তু বেশি, এবং আরো একটা বিছানার চাদর ওই পাশে শুকাইতে দেওয়া হয়েছে। এই যে আজকে আমরা ছাদের উপর চলে আসছি রোদের মধ্যে কাপড় শুকাইতে। দেখেন ছাদের উপরে এসে পড়ছি, এত রোদ আর গরম, মনে হয় না 5 মিনিট দাঁড়াইতে পারবো। তো মিশরাত কিন্তু ছাদের উপর প্রায় সময়ই আসে, ওর বাবার সাথে আসে, ওর মামার সাথে আসে, মামির সাথে আসে। ওর কিন্তু মুখস্থ ছাদ। এইখানে আসার পর আমিও এতবার ছাদের উপর আসি নাই, মানে বাবু যতবার আসছে, এজন্য সে এদিক সেদিক তাকাই তাকাই দেখতেছে। কিছু মুখস্থ মানে কবুতর দেখাই একটা চিল্লান মারছে, এই তুমি কবুতর দেখো এসে এসে। হ্যাঁ মামা, হ্যাঁ কবুতর দেখলে আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হয়ে যায়। দেখেন আমরা লাল হয়ে গেছি রোদের তাপে। তুমি ছাদে আসছো কবুতর দেখতা? কবুতর তোমার খুব পছন্দ, তাহলে তো এবার বাড়িতে গিয়ে কবুতর পালতে হইব। কবুতরের ঘর আছে, সব আছে, কিন্তু কবুতর নাই বাড়িতে, না?